নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র, শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা বইটি আমি গতকাল পাঠ করা শুরু করেছি। আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমাদের এই অচেতন বুদ্ধিতে চেতন আনার জন্য ঠাকুর একদিন কুঞ্জবাবুর বাড়িতে সত্যনারায়ণ হিসাবে অবতীর্ণ হলেন। তার বিবরণ কিরণমালা মজুমদারের কলমে সাবলীলভাবে বর্ণনা করা হয়েছে। সত্যনারায়ণ রূপী ঠাকুর একদিন চৌহুমুনি থেকে ঈশ্বর উপেন্দ্র কুমার সাহা মহাশয়ের মারফত 5 টাকা কুঞ্জলাল বাবুর কাছে পাঠিয়ে দেন, সঙ্গে ছোট এক টুকরো কাগজ। তাতে তিনি লিখেছিলেন, সত্যনারায়ণ দয়া করিয়া এই তোমার শ্রেণীর 5 টাকা গ্রহণ করিবা। ইতি দয়াময় সত্যনারায়ণ। এই বইটি পাঠ করলে মনে আসবে এক প্রসন্নতা। এটি আমাদের সম্পদ। আমাদের আর একটি মহাসম্পদ হলো বেদবাণী। বেদবাণীতে ঠাকুর ভক্ত ও আশ্রিতজনদের নিকট তার শ্রীহস্তে লিখিত পত্রে যে উপদেশাবলী পাঠাতেন, সেই পত্রগুলি সংগ্রহ করে বেদবাণী নামে 3 খণ্ডে সম্পাদন করা হয়েছে। ডক্টর ঈশ্বর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় ছড়ানো ছিটানো অমৃতকে তিনি আনলেন এক ভাণ্ডারে। এই বইটি পড়লে অস্থির মন স্থির হয়, অবিশ্বাস থেকে বিশ্বাসের পথে যাওয়া যায়, নিরুপায়ের উপায় হয়, অনির্ভরতা থেকে নির্ভরতা আসে, মিথ্যা থেকে সত্যের পথে যাওয়া যায়, অন্ধকার থেকে আলোকের সন্ধান পাওয়া যায়। সত্যনারায়ণের আশ্রয় থাকার জন্য ঠাকুর ভক্ত ও আশ্রিতজনদের উপদেশ দিয়েছেন। তাদের সাথে পত্রালাপে ঠাকুর বারে বারে সত্যনারায়ণের উপর আলোকপাত করেছেন। তো বন্ধুরা, আমি এবার ভূমিকাটা আর পাঠ ভূমিকা থেকেই ভূমিকা থেকেই পাঠ করছি। তার আগে আরেকটু লেখা আছে এখানে, যেটা হচ্ছে, ঠাকুরের এই অমৃত ভাণ্ডার থেকে কেউ অমৃত সেবন বিরত থাকবেন না, এই কামনা করি। পাঠ করলেই বুঝতে পারা যায় ঠাকুর আমাদের উদ্ধারের পথ কত সহজ করে দিয়েছেন। বন্ধুরা, এই অমৃত ভাণ্ডার বলতে এখানে বেদবাণীকেই বলা হয়েছে। বেদবাণীর যে প্রথম 3টি খণ্ড, সেই 3টি খণ্ড আমাদের লেখিকা পাঠ করতে বলেছেন। তো আমি এবার লেখিকার ভূমিকাটা পাঠ করে শোনাচ্ছি। দয়ানিধি শ্রী রামচন্দ্র ইংরাজি 1936 থেকে 37 সাল থেকে 1946 থেকে 47 সালের মধ্যে এই দিনের কুটিরে মাঝে মাঝে চরণধুলি দিয়ে কৃতার্থ করেছেন। সেই সময় ঠাকুর বহু লীলা প্রকটিত হয়েছে। তিনি মাধুর্য ও করুণার মূর্তির প্রতীক। এই দীর্ঘ 11 বৎসরে যে সমস্ত ঘটনা ও কথা স্মরণে আছে, তাই পুস্তকে সন্নিবিষ্ট হলো। ঘটনার বর্ণনায় এবং কথায় স্বেচ্ছায় কোনো জায়গার অতিরঞ্জিত করা হয়নি। যেখানে প্রমাদ ঘটেছে তা সম্পূর্ণভাবেই ভুলবশত বা রচনা নৈপুণ্যের অভাবে। ঠাকুরের দীর্ঘ লীলার মধ্যে এই কয়েক বৎসর অতি নগণ্য। লেখিকা তার স্বামী ঈশ্বর কুঞ্জলাল মজুমদার মহাশয়ের মুখে তার লীলার কিছু কিছু শুনেছেন এবং কিছু কিছু নিজেও প্রত্যক্ষ করেছেন। এই কাহিনী এবং তার কথা লিপিবদ্ধ করে না রাখলে হয়তো লুপ্ত হয়ে যাবে, এই মনে করে লিপিবদ্ধ করা হলো। তিনি কথা বলতেন পূর্ববঙ্গীয় ভাষায়। তার মুখোশ নিঃসৃত কথা কয়েক জায়গায় শুদ্ধ ভাষায় পরিবর্তিত না করে অবিকৃতভাবে তার কথা ভাষাতেই লেখা হয়েছে। তিনি একা থাকলে অনেক সময়ই হাতের কাছে যে কোনো কাগজ পেতেন, তাতেই পেন্সিলে বা কাগজে লিখতেন। তার লেখায় এইসব কাগজের কিছু কিছু সংগ্রহ করা ছিল। পেন্সিলে লেখা অধিকাংশ কাগজের পাঠোদ্ধার সম্ভব হয়নি। সংগ্রহ করা কাগজগুলি কোনটার পর কোনটা তা বোঝার কোনো উপায় না পাওয়ায় লেখাগুলো পরপর সাজানো সম্ভব হয়নি। তবে পুস্তকের পৃথক অংশে সন্নিবিষ্ট হয়েছে। তার হাতের লেখা দেখতে অনেকেরই আগ্রহ আছে। তাদের তৃপ্তির জন্য কয়েকটির ফটোও দেওয়া রইল। তার লেখাগুলি মোটামুটি 3 ভাগে বিন্যস্ত করা যায়। প্রথম বিবিধ বিষয়ক, দ্বিতীয় জ্যোতিষশাস্ত্র সম্বন্ধীয়
এবং তৃতীয় ব্যক্তিবিশেষের ঠিকুজি কুষ্টি সংক্রান্ত। তার লেখা এই সব কাগজ সম্বন্ধে দু একটা কথা বলা হয়তো অপ্রাসঙ্গিক হবে না। ঠাকুর একবার চৌমুনিতে মানে নোয়াখালীতে শ্রী উপেন্দ্র কুমার সাহা মহাশয়ের মারফত 5 টাকা আমার স্বামীর কাছে পাঠিয়ে দেন, সঙ্গে ছোট্ট এক টুকরো কাগজ। তাতে তিনি লিখে রেখেছিলেন, সত্যনারায়ণ, দয়া করিয়া এই তোমার শিরনির 5 টাকা গ্রহণ করিবা, ইতি দয়াময় সত্যনারায়ণ। তার আশ্রিতদের কাছে এই লেখাটুকু অমূল্য, তাই লেখার এই ফটো এই পুস্তকের শেষে ছকে সন্নিবিষ্ট করা হয়েছে। কবে সত্যনারায়ণ প্রতিষ্ঠিত হলো এই তারিখটিও তিনি নিজ হস্তে এই কাগজে লিখে রেখেছিলেন। এটির ফটো বইয়ের শেষে দেওয়া আছে। ঠাকুরের এই টুকটাক লেখার মধ্যে 2-1 জায়গায় কালী হরি, হরিশরণ, হরি, কালী রাম, রাম রাম। তো বন্ধুরা, বোঝা গেল আমি ঠাকুরের টুকটাক লেখার মধ্যে 2-1 জায়গায় কি কি লেখা পাওয়া গেছে? কালী হরি, হরিশরণ, কালী রাম রাম, এই কথা কয়টি পাওয়া গেছে। এর অর্থ বা তাৎপর্য বোঝা যায়নি। বিবিধ বিষয়ক সংগ্রহের মধ্যে কয়েকটি লেখা গানের কলির মতো মনে হয়। ঠাকুর মধ্যে মধ্যে বলতেন, আমার এক কান বন্ধ কিছুই শুনি না, আর এক কানে সর্বদাই সুর ভাইসা আসে। তার লেখা এই গান জাতীয় কবিতাগুলি সুরের বাণী কি না তা অবশ্য জানা নেই। এটা সম্পূর্ণ আমার নিজের অনুমান। ঠাকুর নিজে একথা বলেনি যে এই সব গানেরই সুর তার কানে ভেসে আসতো। কুষ্টি সম্বন্ধে একটু না বললে অসম্পূর্ণ থাকে। অনেক সময় এমন বলা হয়েছে, কেউ আসতে ঠাকুর নিজেই তার পুত্র বা কন্যার জন্ম সময়, তারিখ ইত্যাদি জিজ্ঞাসা করতেন। তারপর তিনি চলে গেলে ঠাকুর নিজেই জাতকের কুষ্টি রচনা করে রেখেছেন। এই কুষ্টির বেশিরভাগই সেই সব ভদ্রলোকেরা পরে এসে নিয়ে গেছেন, কিন্তু যে কয়টি কেউ নিয়ে যায়নি সে কয়টি পাওয়া গেছে। বইয়ের শেষাংশে এই জাতীয় ব্যক্তি বিশেষের কুষ্টি দেওয়া আছে। বইয়ের প্রারম্ভে তার পদচিহ্নের একটি ফটো দেওয়া হলো। তার অনেক সহজ কথার অতি গভীর অর্থ। এই অর্থ বুঝবার সামর্থ্য অনেক সময়ই হয়নি। তার কথা, তার লেখা সংগ্রহগুলি পুস্তকাকারে প্রকাশ করার উদ্দেশ্য সেগুলি রক্ষা করা। তার আশ্রিত জন এগুলি পাঠে আনন্দ পাবেন এই ভেবে এই সংকলনের কাজে শ্রীমান অসিত কুমার চক্রবর্তী আর শ্রীমান অমলেশ রায় আমায় বিশেষভাবে সাহায্য করেছেন। এরা ছাড়াও আরও অনেকেই আমাকে অনেকভাবে এই বই প্রকাশের কাজে সাহায্য করেছেন। তাদের কাছে আমি বিশেষভাবে ঋণী। তাদের যেন ঠাকুরের চরণে মতি থাকে এই প্রার্থনাই করি। এই কাজে হাত দিয়ে তাকে যে কিছুক্ষণের জন্য স্মরণ করতে পারছি তাতেই আমি নিজেকে ধন্য মনে করি। কে বলছেন কথা? শ্রীমতী কিরণবালা মজুমদার, যার লেখা বইটি। তো বন্ধুরা, আজকে ভূমিকাটা অবধি আমি পাঠ করলাম। তারপর থেকেই আমি আবার পাঠ করা শুরু করব আগামীকাল। তো একটা জিনিস আমি বন্ধুরা আপনাদের বলতে চাই, যে আমি যে বই পাঠ করছি শুধু কিছুক্ষণ গুরুদেবের সম্বন্ধে জেনে আনন্দ পাই। আমি জানি যে যেখানে গুরুদেবের আলোচনা হয় সেখানে উপস্থিত থাকেন উনি, তো উনি নিশ্চয়ই আমাদের চারপাশে আছে। আর বন্ধুরা, আমার ভুল ত্রুটি করি আপনারা নিজ গুণে মার্জনা করবেন। নমস্কার। আজকের মতো এখানেই পাঠকে বিরাম দিলাম।